আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আরএমজি স্কিলস একাডেমির পক্ষ থেকে M4E BSCI এর এই মেগা সেশনে আমি মোহাম্মদ উমর শরীফ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটি আমাদের দেশের গার্মেন্টস এবং টেক্সটাইল সেক্টরের সর্বস্তরের প্রফেশনালদের জন্য তৈরি করা হয়েছে। বিশেষ করে আপনারা যারা HR, কমপ্লায়েন্স এবং অ্যাডমিন ডিপার্টমেন্টে একদম মাঠ পর্যায়ে কাজ করছেন, তাদের জন্য এই গাইডলাইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি কারখানাকে আন্তর্জাতিক বাজারে টিকিয়ে রাখতে হলে এবং বায়ারদের কাছে একটি বিশ্বস্ত, নিরাপদ ও শতভাগ কমপ্লায়েন্ট বিজনেস পার্টনার হিসেবে নিজেকে প্রমাণ করতে হলে বিএসসিআই অডিটের কোনো বিকল্প নেই। আজকের এই মেগা প্রজেক্টে আমরা একদম প্র্যাকটিক্যাল কেস স্টাডি এবং অডিটারদের সিক্রেট মেথোডোলজি নিয়ে ইনডেপথ আলোচনা করব। তাই কোনো অংশ না টেনে খাতা কলম নিয়ে বসে পড়ুন এবং প্রতিটি পয়েন্ট খুব মনোযোগ দিয়ে নোট করুন। শুরুতেই আমাদের একদম গোড়ার বিষয়টি খুব পরিষ্কারভাবে বুঝতে হবে। বিএসসিআই এর পূর্ণরূপ হল বিজনেস সোশ্যাল কমপ্লায়েন্স ইনিশিয়েটিভ। এটি কিন্তু কোনো লোকাল সংস্থা নয়, বরং বেলজিয়ামের ব্রাসেলস ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা M4E দ্বারা পরিচালিত একটি বিশ্ববিখ্যাত সোশ্যাল মনিটরিং সিস্টেম। 2003 সালে মাত্র কয়েকজন ইউরোপীয় বায়ার মিলে এই সিস্টেমের যাত্রা শুরু করেছিলেন, কিন্তু আজ 2026 সালে এসে এটি বিশ্বের 120টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে। M4E BSCI মূলত আন্তর্জাতিক শ্রম সংস্থা বা ILO কনভেনশন, জাতিসংঘের মানবাধিকার নীতিমালা বা UNGP এবং OECD এর বৈশ্বিক বিজনেস গাইডলাইনকে কঠোরভাবে অনুসরণ করে। অর্থাৎ আপনি যখন আপনার ফ্যাক্টরিতে BSCI স্ট্যান্ডার্ড ইমপ্লিমেন্ট করছেন, তখন আপনি প্রকারান্তরে আন্তর্জাতিক শ্রম আইনের সর্বোচ্চ মানদণ্ডগুলোকেই আপনার কারখানায় বাস্তবায়ন করছেন। প্রশ্ন আসতে পারে, ভাই, আমাদের বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরিগুলোর জন্য এই বিএসসিআই অডিট রেটিং এত বেশি জরুরি কেন? এর কারণটা সম্পূর্ণ ব্যবসায়িক ও স্ট্র্যাটেজিক। বর্তমানে ইউরোপের প্রায় 2400 এর বেশি নামি দামি রিটেল ব্র্যান্ড এবং বায়ার এই M4E নেটওয়ার্কের সরাসরি মেম্বার। এর মানে হল, ইউরোপের কোনো বায়ার যখন বাংলাদেশি নতুন কোনো কারখানাকে অর্ডার দিতে চায়, তারা প্রথমেই চেক করে M4E পোর্টালে ওই ফ্যাক্টরির বিএসসিআই অডিট রেটিং কী অবস্থায় আছে। আপনার ফ্যাক্টরির রেটিং যদি ভালো হয়, তবে বায়াররা চোখ বন্ধ করে আপনাকে কোটি কোটি ডলারের কাজের এলসি বা অর্ডার বুঝিয়ে দেবে। সহজ কথায় বলতে গেলে, ইউরোপের এই বিশাল এবং প্রিমিয়াম টেক্সটাইল মার্কেটে প্রবেশ করার জন্য M4E বিএসসিআই অডিট রিপোর্টটি আপনার কারখানার জন্য একটি গ্লোবাল বিজনেস পাসপোর্ট হিসেবে কাজ করে। ইন্ডাস্ট্রিতে একটা অনেক বড় ভুল ধারণা প্রচলিত আছে। অনেকেই মনে করেন বিএসসিআই হল ISO সার্টিফিকেটের মতো কোনো দেয়াল টাঙানোর মেডেল বা সার্টিফিকেট। নো ভাই, এই ধারণাটি সম্পূর্ণ ভুল। বিএসসিআই কোনো সার্টিফিকেট ইস্যু করে না। এটি মূলত একটি থার্ড পার্টি অডিট রিপোর্ট, যা অডিট সম্পন্ন হওয়ার পর সর্বোচ্চ 2 বছর পর্যন্ত M4E পোর্টালে সচল বা কার্যকর থাকে। এই সিস্টেমে আপনার কারখানার কমপ্লায়েন্স পারফরমেন্সের উপর ভিত্তি করে A থেকে শুরু করে E গ্রেড পর্যন্ত রেটিং দেওয়া হয়, যেখানে A এবং B গ্রেডকে অত্যন্ত চমৎকার ধরা হয় এবং এর অডিট সাইকেল থাকে 2 বছর। আর যদি আপনার ফ্যাক্টরি C বা D গ্রেড পায়, তবে 12 মাসের মধ্যে আপনাকে আবারও ফলো আপ অডিটের মুখোমুখি হতে হবে। আমরা এই সেশনে সেই সিক্রেট হ্যাক্সগুলোই শিখব, যা আপনার ফ্যাক্টরিকে সরাসরি A গ্রেড এনে দেবে। A গ্রেড পাওয়ার কৌশল: মক অডিট। ফাইনাল অডিটের আগে নিজের ইন্টারনাল টিম বা থার্ড পার্টি কনসালটেন্ট দিয়ে অন্তত 2টি কড়া সারপ্রাইজ মক অডিট করান। মিড লেভেল ম্যানেজমেন্ট অ্যাওয়ারনেস। সবচেয়ে বেশি নন কমপ্লায়েন্স আসে ফ্লোরের PM এবং সুপারভাইজারদের খারাপ আচরণের জন্য। তাদের আচরণগত ট্রেনিং দিন। ট্রান্সপারেন্সি। অডিটরকে সবসময় সত্য ডেটা দিন। ডাবল বুককিপিং ধরা পড়লে সেটি 0 টলারেন্স। ওয়ার্কার ইন্টারভিউ। শ্রমিকদের নিয়মিত প্রশিক্ষণ দিন, যেন তারা তাদের অধিকার সম্পর্কে সচেতন থাকে। ম্যানেজমেন্ট সাপোর্ট। টপ ম্যানেজমেন্টকে কমপ্লায়েন্স কস্টে বিনিয়োগ করতে রাজি করান। এই আলোচনার মাধ্যমে আমরা জানব বিএসসিআই এর বৈশ্বিক গ্রহণযোগ্যতার আসল রহস্য কী। M4E বিএসসিআই কোনো মন গড়া নিয়ম তৈরি করে না। এর প্রতিটি ক্লজ এবং নীতিমালা পৃথিবীর সবচেয়ে বড় বড় আইনি ও মানবিক সংস্থাগুলোর সাথে অ্যালাইন করা। যেমন, এটি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা ILO এর চাইল্ড লেবার, ফোর্সমেন্ট লেবার এবং ন্যায্য মজুরির শর্তগুলোকে শতভাগ সমর্থন করে। একই সাথে জাতিসংঘের হিউম্যান রাইটস গাইডিং প্রিন্সিপালস এবং OECD এর মাল্টিন্যাশনাল এন্টারপ্রাইজ গাইডলাইনকে যুক্ত করে এই ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছে।
তাই ভাই, যখন কোনো ফ্যাক্টরি বিএসসিআই স্ট্যান্ডার্ড সফলভাবে মেনটেন করে, তখন গ্লোবাল বায়াররা নিশ্চিত হয় যে এই কারখানায় কোনো শ্রমিকের অধিকার হরণ করা হচ্ছে না। আর এই আত্মবিশ্বাসী বায়ারদের সাথে আমাদের কারখানার দীর্ঘমেয়াদী ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলে। শুরুতেই আমরা আলোচনা করব বিএসসিআই এর প্রথম এবং প্রধান স্তম্ভ, পারফরম্যান্স এরিয়া 1 বা সোশ্যাল ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে। এটি মূলত একটি কারখানার মস্তিষ্ক হিসাবে কাজ করে। অনেক সময় দেখা যায় ফ্যাক্টরিগুলোতে সুন্দর পলিসি লেখা আছে, কিন্তু বাস্তবে তার প্রয়োগ নেই। বিএসসিআই অডিটররা এখানে দেখেন যে আপনার কারখানার ম্যানেজমেন্ট সিস্টেমটি কতটা প্রাতিষ্ঠানিক। আপনি কি শুধু খাতায় কলমে পলিসি বানিয়েছেন, নাকি সেটি আপনার সাপ্লাই চেইন বা সাবকন্ট্রাক্টরদের ওপরও কার্যকরভাবে প্রয়োগ করেছেন? এখানে রিস্ক অ্যাসেসমেন্ট এবং ইন্টারনাল অডিটের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আপনার ম্যানেজমেন্ট যদি নিয়মিতভাবে নিজেদের ভুলগুলো চিহ্নিত করে তা সংশোধন করার একটি সিস্টেম গড়ে তুলতে পারে, তবেই এই এরিয়াতে আপনার ফ্যাক্টরি ভালো গ্রেড পাবে। পারফরম্যান্স এরিয়া 2 ফোকাস করে শ্রমিকদের সচেতনতা এবং তাদের সুরক্ষার উপর। একটি ফ্যাক্টরি তখনই টেকসই হয় যখন সেখানে কর্মরত শ্রমিকরা তাদের অধিকার এবং দায়িত্ব সম্পর্কে পরিষ্কার ধারণা রাখে। অডিট চলাকালীন শ্রমিকরা যেন তাদের অভাব অভিযোগ সরাসরি ম্যানেজমেন্টকে জানাতে পারে, তার জন্য একটি শক্তিশালী গ্রিভেন্স বা অভিযোগ নিরসন পদ্ধতি থাকতে হয়। অডিটররা ইন্টারভিউতে দেখেন যে শ্রমিকরা তাদের কোড অফ কন্ডাক্ট সম্পর্কে জানে কিনা। এছাড়া ওয়ার্কার্স রিপ্রেজেন্টেটিভদের সাথে ম্যানেজমেন্টের নিয়মিত মিটিং হচ্ছে কিনা এবং সেই মিটিংয়ের সিদ্ধান্তগুলো কার্যকরভাবে ফ্যাক্টরি ফ্লোরে বাস্তবায়ন করা হচ্ছে কিনা তাও এখানে যাচাই করা হয়। শ্রমিকের অংশগ্রহণই হল একটি উন্নত ফ্যাক্টরি কালচারের মূল চাবিকাঠি। পারফরম্যান্স এরিয়া 3 এবং 4 মূলত মানবিক অধিকার এবং বৈষম্যহীন কর্মপরিবেশের ওপর ভিত্তি করে তৈরি। PA3 নিশ্চিত করে যে শ্রমিকদের নিজেদের অধিকার আদায়ের জন্য সংগঠন বা ইউনিয়ন গঠনের পূর্ণ স্বাধীনতা রয়েছে। বাংলাদেশে এটি মূলত পার্টিসিপেশন কমিটির মাধ্যমে বাস্তবায়িত হয়। শ্রমিকরা যেন ভয়ভীতি ছাড়াই তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে, সেটি এখানে দেখা হয়। অন্যদিকে PA4 হল নো ডিসক্রিমিনেশন, অর্থাৎ আপনার ফ্যাক্টরিতে নিয়োগের সময়, পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধির ক্ষেত্রে কোনোভাবেই ধর্ম, বর্ণ, লিঙ্গ বা রাজনৈতিক বিশ্বাসের ওপর ভিত্তি করে বৈষম্য করা যাবে না। প্রতিটি কর্মীর মেধা ও যোগ্যতাই হতে হবে মূল মানদণ্ড। একটি অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ বা ইনক্লুসিভ ওয়ার্কপ্লেস তৈরি করাই বিএসসিআই এর অন্যতম প্রধান। মজুরি বা বেতন হল যে কোনো শ্রমিকের জীবনের ভিত্তি। পারফরম্যান্স এরিয়া 5 বা ফেয়ার রেমিউনারেশন বিএসসিআই অডিটররা খুবই কড়াকড়ি করেন। এখানে শুধু সরকারি গ্যাজেট মেনে ন্যূনতম মজুরি দিলেই অডিটররা সন্তুষ্ট হন না, বরং তারা দেখতে চান সেই মজুরি দিয়ে একজন শ্রমিক মানসম্মত জীবনযাপন করতে পারছেন কিনা, যাকে আমরা বলি লিভিং ওয়েজ। অডিটররা ডিজিটাল পেমেন্ট রেকর্ড এবং স্যালারি শিট খুব সূক্ষ্মভাবে পরীক্ষা করেন। ওভারটাইমের সঠিক হিসাব, বার্ষিক বোনাস এবং ইন্স্যুরেন্স বা বিমার মতো সামাজিক সুবিধাগুলো সময়মতো প্রদান করা হচ্ছে কিনা তা এখানে নিশ্চিত করতে হয়। মনে রাখবেন, শ্রমিকের ঘাম শুকানোর আগে তার সঠিক পাওনা বুঝিয়ে দেওয়া শুধু বিএসসিআই নয়, এটি একটি নৈতিক দায়িত্বও বটে। বাংলাদেশের আরএমজি ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং পার্ট হল পারফরম্যান্স এরিয়া 6 শালীন কর্মঘণ্টা। বিএসসিআই অনুযায়ী সপ্তাহে 48 ঘন্টা সাধারণ ডিউটি এবং সর্বোচ্চ 12 ঘন্টা ওভারটাইম মিলিয়ে মোট 60 ঘন্টার বেশি কোনোভাবেই কাজ করানো যাবে না। এমনকি টানা 6 দিন কাজের পর একদিন পূর্ণাঙ্গ ছুটি নিশ্চিত করা বাধ্যতামূলক। অনেক সময় প্রোডাকশনের চাপে ফ্যাক্টরিগুলোতে অতিরিক্ত ওভারটাইম করানো হয়, যা বিএসসিআই এর ভাষায় একটি বড় নন কনফরমেন্স। এই এরিয়াতে ভালো করতে হলে আপনাকে পাঞ্চ কার্ড বা ফিঙ্গারপ্রিন্ট অ্যাটেন্ডেন্স সিস্টেমের মাধ্যমে নিখুঁত রেকর্ড রাখতে হবে। শ্রমিকের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে অতিরিক্ত কর্মঘণ্টা কমিয়ে আনার কোনো বিকল্প নেই।
বিএসসিআই অডিটের সবচেয়ে বড় এবং ঝুঁকিপূর্ণ অংশ হল PA7 বা OHS। এটি সরাসরি জীবনের সাথে জড়িত। আপনার ফ্যাক্টরির বিল্ডিং কতটা মজবুত, ফায়ার ফাইটিং সিস্টেম কতটা আধুনিক এবং বৈদ্যুতিক তারগুলো যথাযথভাবে ইনসুলেটেড কিনা এসবই এখানে চেক করা হয়। অডিটররা ফ্লোরে ঘুরে দেখেন শ্রমিকরা পিপিই বা সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করছে কিনা এবং ফার্স্ট এইড বক্সগুলোতে পর্যাপ্ত ওষুধ আছে কিনা। এছাড়া কেমিক্যাল হ্যান্ডলিংয়ের জন্য MSDS চার্ট অনুসরণ করা এবং নিয়মিত ফায়ার ড্রিল করা বাধ্যতামূলক। মনে রাখবেন, হেলথ অ্যান্ড সেফটি সেকশনে যদি কোনো গুরুতর ত্রুটি বা জিরো টলারেন্স ইস্যু পাওয়া যায় তবে আপনার পুরো অডিট রিপোর্টটিই বাতিল হয়ে যেতে পারে। পারফরম্যান্স এরিয়া 8 এবং 9 বিএসসিআই এর জন্য একটি রেড লাইন। শিশুশ্রম বা চাইল্ড লেবার পাওয়া গেলে ফ্যাক্টরি সরাসরি জিরো টলারেন্স ভায়োলেশনের মুখে পড়ে, যা বায়ারদের কাছে একটি নেতিবাচক বার্তা পাঠায়। নিয়োগের সময় প্রতিটি কর্মীর বয়স যাচাইয়ের জন্য বার্থ সার্টিফিকেট, এনআইডি বা ডাক্তারি সার্টিফিকেট যথাযথভাবে ক্রস ভেরিফিকেশন করতে হয়। যদি কোনো কারণে 18 বছরের নিচে কোনো তরুণ শ্রমিক বা ইয়াং ওয়ার্কার নিয়োগ দেওয়া হয় তবে তাদের জন্য বিশেষ সুরক্ষামূলক ব্যবস্থা থাকতে হয়, যেমন তারা কোনো বিপজ্জনক কাজ করতে পারবে না, তাদের কাজের সময় সীমিত হতে হবে এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতে হবে। আগামীর সুন্দর সমাজ গড়তে শিশুশ্রমমুক্ত কারখানা গড়া আমাদের সবার অঙ্গীকার হওয়া উচিত। পারফরম্যান্স এরিয়া 10 ফোকাস করে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা এবং আইনি নিরাপত্তার ওপর। বিএসসিআই গাইডলাইন অনুযায়ী প্রতিটি শ্রমিকের হাতে তার লিখিত নিয়োগপত্র বা অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকতে হবে। এই নিয়োগপত্রে কর্মঘণ্টা, মজুরি, ছুটির নিয়ম এবং চাকরির শর্তাবলী পরিষ্কারভাবে উল্লেখ থাকতে হবে। শ্রমিক যেন তার অধিকার সম্পর্কে শুরু থেকেই সচেতন থাকে সেটি নিশ্চিত করাই এই এরিয়ার মূল লক্ষ্য। অস্থায়ী বা ক্যাজুয়াল শ্রমিকদের ক্ষেত্রেও যথাযথ আইনি নিয়ম অনুসরণ করতে হবে। নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রকার মধ্যস্বত্বভোগী বা দালালের আশ্রয় নেওয়া যাবে না। একটি স্বচ্ছ নিয়োগ পদ্ধতিই পারে দক্ষ ও বিশ্বস্ত জনবল তৈরি করতে, যা দীর্ঘমেয়াদে ফ্যাক্টরির উৎপাদনশীলতা বৃদ্ধি করে। আধুনিক সভ্যতায় দাসত্ব বা জোরপূর্বক শ্রমের কোনো স্থান নেই। পারফরম্যান্স এরিয়া 11 বা নো বন্ডেড লেবার এই বিষয়টিকে নিশ্চিত করে। যদি কোনো ফ্যাক্টরি শ্রমিকের পাসপোর্ট বা অরিজিনাল সার্টিফিকেট আটকে রাখে অথবা ওভারটাইম না করলে বেতন কেটে নেওয়ার হুমকি দেয় তবে সেটি সরাসরি জোরপূর্বক শ্রম হিসেবে গণ্য হবে। এছাড়া ফ্যাক্টরির সিকিউরিটি সিস্টেম এমন হওয়া যাবে না যা শ্রমিকের চলাফেরায় অযৌক্তিক বাধা তৈরি করে। শ্রমিকরা যেন সম্পূর্ণ নিজের ইচ্ছায় এবং একটি ভয়মুক্ত পরিবেশে কাজ করতে পারে তা নিশ্চিত করা ম্যানেজমেন্টের দায়িত্ব। মনে রাখবেন, ভয়ের চেয়ে ভালোবাসা ও সম্মান দিয়ে কাজ করালে শ্রমিকের আউটপুট সবসময়ই বেশি পাওয়া যায়। পারফরম্যান্স এরিয়া 12 বা পরিবেশ সুরক্ষা বর্তমানে বায়ারদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার ফ্যাক্টরির ডাইং বা ওয়াশিং ইউনিট থেকে নির্গত পানি ইটিপি এর মাধ্যমে ঠিকমতো শোধন করা হচ্ছে কিনা তা এখানে যাচাই করা হয়। এছাড়া ক্ষতিকর কেমিক্যাল বর্জ্য কোথায় এবং কিভাবে ফেলা হচ্ছে, বায়ুমণ্ডলে কতটা ধোঁয়া নির্গত হচ্ছে, সবকিছুর একটি নির্দিষ্ট রেকর্ড থাকতে হয়। পরিবেশ বান্ধব উৎপাদন বা গ্রিন প্রোডাকশন এখন আর বিলাসিতা নয়, বরং ব্যবসার অপরিহার্য অংশ। একটি কার্বন নিউট্রাল এবং টেকসই সাপ্লাই চেইন গড়ে তোলার মাধ্যমেই আমরা পরবর্তী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে পারব। এই অংশে আমরা আলোচনা করব পারফরম্যান্স এরিয়া 13 এথিক্যাল বিজনেস বিহেভিয়ার নিয়ে। এখানে মূলত দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়। অডিট চলাকালীন অডিটরকে প্রভাবিত করার চেষ্টা করা, কোনো ভুল তথ্য দেওয়া কিংবা কোনো প্রকার নথিপত্র জালিয়াতি করা হলে ফ্যাক্টরি সরাসরি ব্ল্যাকলিস্টেড হতে পারে। স্বচ্ছতা এবং সততাই হলো এই অডিটের প্রাণ। বায়াররা চান এমন একটি পার্টনারশিপ যেখানে ডেটা বা তথ্যের কোনো লুকোচুরি থাকবে না। আপনার ফ্যাক্টরির কমপ্লায়েন্সে যদি কোনো গ্যাপ থাকেও সেটি সততার সাথে স্বীকার করে সংশোধনের পরিকল্পনা করাটাই হলো আসল এথিক্যাল বিজনেস প্র্যাকটিস। সততাই হলো সেই ভিত্তি যার উপর আপনার গ্লোবাল ব্র্যান্ড ইমেজ তৈরি হবে। আজকের এই পর্বে আমরা শিখব বিএসসিআই অডিট কিভাবে পরিচালিত হয়। অডিট মানে শুধু ভুল খোঁজা নয়, বরং কারখানার সক্ষমতা বৃদ্ধি করা। আমরা জানব অডিট মেথোডোলজি এবং কিভাবে গ্রেড ক্যালকুলেশন করা হয়। ট্রায়াঙ্গুলেশন পদ্ধতি। বিএসসিআই অডিটের মূল ভিত্তি হল ট্রায়াঙ্গুলেশন বা ত্রিমাত্রিক যাচাই পদ্ধতি। অডিটররা তথ্যের সত্যতা নিশ্চিত করতে 3টি উৎস ব্যবহার করেন। 1. নথিপত্র পর্যালোচনা বা ডকুমেন্ট রিভিউ। 2.
সরজমিনে পর্যবেক্ষণ বা সাইট অবজারভেশন, এবং 3 শ্রমিক সাক্ষাৎকার বা ওয়ার্কার ইন্টারভিউ। এই 3টির তথ্যে যদি মিল থাকে তবেই সেটি কমপ্লায়েন্স হিসেবে গণ্য হয়। একটি বিএসসিআই অডিট রিপোর্টে মোট 81টি প্রশ্ন থাকে, যা 13টি পারফরম্যান্স এরিয়ায় বিভক্ত। এর মধ্যে 20টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলোকে ক্রুশিয়াল বলা হয়। মনে রাখবেন, একটি ক্রুশিয়াল প্রশ্নের উত্তরেও যদি নো আসে, তবে ওই এরিয়াতে এ গ্রেড পাওয়া অসম্ভব হয়ে পড়ে। গ্রেড ক্যালকুলেশন পদ্ধতি। এখন আসি গ্রেডিং লজিকে। এ থেকে ই এই 5টি গ্রেড নির্ধারিত হয় 13টি এরিয়ার পারফরম্যান্সের ওপর ভিত্তি করে। এ গ্রেড পেতে হলে কমপক্ষে 7টি এরিয়াতে এ থাকতে হবে এবং কোনো সি, ডি বা ই থাকা যাবে না। আপনার গ্রেড যদি সি বা তার নিচে নামে, তবে অডিট সাইকেল অনুযায়ী রিঅডিট বা ফলো আপ অডিট বাধ্যতামূলক হয়ে পড়ে। পরিশেষে অডিটের ভ্যালিডিটি। যদি কারখানার গ্রেড এ বা বি হয়, তবে অডিট রিপোর্ট 2 বছর পর্যন্ত কার্যকর থাকে। কিন্তু সি, ডি বা ই গ্রেড হলে 1 বছরের মধ্যে রিঅডিট করতে হয়। মনে রাখবেন, বিএসসিআই অডিট একটি চলমান প্রক্রিয়া। নিয়মিত ইন্টারনাল অডিট এবং সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণই গ্রেড উন্নয়নের একমাত্র পথ। জিরো টলারেন্স ও মেজর গ্যাপস, যে ভুলগুলো করলে অর্ডার বাতিল হতে পারে। অনেকেই মনে করেন বিএসসিআই অডিটে ছোটখাটো ভুল বা কমপ্লায়েন্স গ্যাপ খুব একটা বড় সমস্যা নয়, কিন্তু ভুলটা এখানেই। কিছু বিশেষ অপরাধ আছে যেগুলোকে বলা হয় জিরো টলারেন্স বা জেডটি। জিরো টলারেন্স মানে হলো এমন কিছু গুরুতর লঙ্ঘন যা ধরা পড়ার সাথে সাথে 24 ঘন্টার মধ্যে আমফুরি অ্যালার্ট জারি করে। সহজ কথায়, এটি আপনার ফ্যাক্টরির গ্রহণযোগ্যতা ব্র্যান্ডগুলোর কাছে মুহূর্তেই শূন্য করে দিতে পারে। এখন প্রশ্ন হলো, কোন বিষয়গুলো জিরো টলারেন্সের আওতায় পড়ে? প্রধানত 3টি ক্ষেত্র। প্রথমত, শিশু শ্রম বা জবরদস্তিমূলক শ্রম। 15 বছরের নিচের কাউকে কাজে রাখা বা শ্রমিককে ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখা। দ্বিতীয়ত, ঘুষ বা দুর্নীতি। অডিটরকে ঘুষ দেওয়ার চেষ্টা বা ভুয়া ডকুমেন্ট দেখিয়ে অডিট পাস করার চেষ্টা করা। তৃতীয়ত, ইমিনেন্ট বা আসন্ন বিপদ, যেমন কারখানায় আগুন লাগার ভয়াবহ ঝুঁকি থাকা বা জরুরি বের হওয়ার পথ বন্ধ করে রাখা। এই কাজগুলো করলে অডিট রিপোর্ট তো বাতিল হয়ই, সেই সাথে ওই ফ্যাক্টরি ব্ল্যাকলিস্টেড হওয়ার সম্ভাবনা থাকে। ডাবল বুককিপিং, দ্য অডিট কিলার। বাংলাদেশের ফ্যাক্টরিগুলোর সবচেয়ে বড় ভুল হল ওভারটাইম বা ওটি রেকর্ড লুকাতে ভুয়া স্যালারি শিট বানানো। অডিটররা গেট লগ এবং জেনারেটর লগ চেক করেন। 1 মিনিটের অমিল মানেই ল্যাক অফ ট্রান্সপারেন্সি। সমাধান, সব ডেটা একদম রিয়েল ও ট্রান্সপারেন্ট রাখুন। ব্ল্যাকলিস্ট বা অর্ডার বাতিল হওয়া থেকে বাঁচতে হলে আপনাকে কিছু মন্ত্র মেনে চলতে হবে। প্রথমত, ডকুমেন্টে স্বচ্ছতা রাখুন, কোনো তথ্য লুকানোর চেষ্টা করবেন না। দ্বিতীয়ত, নিয়মিত ইন্টারনাল অডিট বা সেলফ অ্যাসেসমেন্ট করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কারখানার প্রতিটি শ্রমিককে সেফটি এবং লিগ্যাল রাইটস সম্পর্কে সচেতন করা। মনে রাখবেন, জেডটি কোনো সাধারণ ভুল নয়, এটি কারখানার অস্তিত্বের প্রশ্ন। আমরা এখন অডিট গাইডলাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আছি, তা হল প্রিপারেশন। এই স্লাইডে আমরা দেখছি ফ্লোর প্রিপারেশন চেকলিস্ট। অডিটর যখন কারখানায় প্রবেশ করেন, তার প্রথম নজর থাকে ফ্লোরের ব্যবস্থাপনায় ওপর। তাই প্রথমেই নিশ্চিত করুন কারখানার হাঁটার পথ বা আইলসগুলো যেন একদম বাধাহীন থাকে। অগ্নি নির্বাপক যন্ত্র এবং হোজ রিলগুলো সচল আছে কিনা তা পরীক্ষা করুন। শ্রমিকদের পিপিই ব্যবহার এবং কেমিক্যাল স্টোরেজে এমএসডিএস থাকা বাধ্যতামূলক। মনে রাখবেন, একটি নিরাপদ ফ্লোরই অডিটরের মনে আপনার কারখানা সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি করে। এরপর আসে ডকুমেন্টেশন। কমপ্লায়েন্সের ভাষায় বলা হয়, যা লেখা নেই তার কোনো অস্তিত্ব নেই। তাই স্লাইড 28-এর এই 4টি ক্যাটাগরিতে আপনার ফাইলগুলো সাজিয়ে ফেলুন। 1. প্রতিটি শ্রমিকের পার্সোনাল ফাইল এবং বয়স প্রমাণের নথি আপডেট রাখুন। 2. হাজিরা এবং মজুরি বা পেরোল রেকর্ডে যেন কোনো ধরনের ওভাররাইটিং না থাকে। 3. ট্রেড লাইসেন্স থেকে শুরু করে ফায়ার লাইসেন্স সবগুলো ভ্যালিড এবং রিনিউ করা থাকতে হবে। এবং 4. শ্রমিকদের ট্রেনিং এবং পলিসি ব্রিফিংয়ের রেকর্ডগুলো গুছিয়ে রাখুন। অডিটর চাইলে যেন মুহূর্তেই আপনি সঠিক ফাইলটি তার সামনে উপস্থাপন করতে পারেন। সবশেষে আমরা আলোচনা করছি অডিট দিনের ফাইনাল স্ট্র্যাটেজি নিয়ে। অডিট শুরু হয় ওপেনিং মিটিং দিয়ে, যেখানে আপনাকে আত্মবিশ্বাসের সাথে কারখানার ভালো দিকগুলো প্রেজেন্ট করতে হবে।
অডিট চলাকালীন শ্রমিক সাক্ষাৎকার বা ওয়ার্কার ইন্টারভিউ একটি ভাইটাল পার্ট, তাই শ্রমিকদের আগে থেকেই নিয়মকানুন সম্পর্কে সচেতন করুন। সবশেষে ক্লোজিং মিটিংয়ে অডিটরের কোনো অবজারভেশন থাকলে তা মন দিয়ে শুনুন এবং সে অনুযায়ী কারেক্টিভ অ্যাকশন প্ল্যান বা সিএপি গ্রহণে একমত হন। মনে রাখবেন, সঠিক টিম কোঅর্ডিনেশনই পারে একটি সফল অডিট নিশ্চিত করতে। অভিনন্দন, আমাদের বিএসসিআই অডিট মাস্টার ক্লাস সিরিজের সবগুলো অধ্যায় আপনি সফলভাবে সম্পন্ন করেছেন। আমরা সোশ্যাল ম্যানেজমেন্ট সিস্টেম থেকে শুরু করে অডিট প্রিপারেশন এবং জিরো টলারেন্সের মতো প্রতিটি জটিল বিষয় নিয়ে আলোচনা করেছি। আশা করি এই সিরিজটি আপনার কারখানার কমপ্লায়েন্স মান উন্নয়নে এবং আপনার প্রফেশনাল ক্যারিয়ারে বিশেষ ভূমিকা রাখবে। আপনার জন্য একটি বিশেষ বোনাস রয়েছে। ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আমাদের 100% ফ্রি বিএসসিআই অডিট প্রিপারেশন চেকলিস্ট পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিন, যা আপনার অডিট প্রস্তুতিকে আরও সহজ করবে। যদি এই সিরিজটি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী মাস্টার ক্লাসের জন্য সাথে থাকুন। কোনো প্রশ্ন থাকলে সরাসরি কমেন্টে জানান। আপনার কারখানার উজ্জ্বল ভবিষ্যৎ এবং সফল অডিটের শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।